আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা ট্রেডিং মার্কেটের কিছু শিওর শট জানবো, ঠিক আছে? এই শিওর শটগুলো কিন্তু মার্কেটে 100% কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এই শিওর শটগুলো কিন্তু সব সময় কিন্তু রিয়েল মার্কেটে কাজ করবে। ওটিসি মার্কেটে কাজ করতেও পারে, না করতে পারে, কিন্তু 100% শিওর থাকেন। এই ট্রেডগুলো কিন্তু, এই শর্টগুলো কিন্তু রিয়েল মার্কেটে কিন্তু অবশ্যই কাজে দেবে, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিতেছি। প্রথমে বলি আগে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কি, ঠিক আছে? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি, তো ওয়েট, সব কিছু আজকে ক্লিয়ার করে দেবো আজকের ক্লাসেই। দেখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ঠিক আছে? অ্যাসেন্ডিং কি? অ্যাসেন্ডিং হলো বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তো অ্যাসেন্ডিং অর্থ হলো বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর হলো ডিসেন্ডিং অর্থ কি? ডিসেন্ডিং অর্থ হলো হ্রাস পাওয়া, ঠিক আছে? হ্রাস পাওয়া। কারণ মার্কেটে কিন্তু, রিয়েল মার্কেটে কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হিসাবে কিন্তু অনেক বড় বড় ট্রেডাররা কিন্তু ট্রেড করে, ঠিক আছে? তাই আমাদের জানতে হবে অ্যাসেন্ডিং কীভাবে কাজ করে আর ডিসেন্ডিং কীভাবে কাজ করে। তো আর বেশি কথা না বাড়িয়ে তো আমরা মার্কেটে না এসে আগে আপনাদের দেখিয়ে দেবো যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কি, এবং কি রিয়েল মার্কেটে যেও আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কীভাবে কাজ করে, ঠিক আছে? তো চলে যাই। তো দেখেন এখানে কিন্তু আমি গ্রিন কালার আপ ট্রেন্ডের মার্কেটে প্রথমত আমি বলে দিই অ্যাসেন্ডিং অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়া। দেখেন এখানে একটা কিন্তু ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা কিন্তু ছোট, তারপরের ক্যান্ডেলটা কিন্তু তার থেকে একটু বড়, তারপরের ক্যান্ডেলটা কিন্তু আরও বড়, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং চলতেছে মার্কেটে। এটা সবসময় আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে অ্যাসেন্ডিং আর ডাউন ট্রেন্ডে ডিসেন্ডিং কাজ করবে, ঠিক আছে? ধরেন এভাবে আপ ট্রেন্ড চলতেছে, হ্যাঁ, এভাবে যদি আপ ট্রেন্ড চলে, তারপরে যদি একটা আপনার রেড কালার ক্যান্ডেল হয়, যদি ধরেন যে একটা এইখান থেকে এভাবে করে একটা রেড কালার ক্যান্ডেল হলো, এরকম একটা রেড কালার ক্যান্ডেল হলো, ঠিক আছে? যদি এই রেড কালার ক্যান্ডেলটা এই বড়, যে এইখানে একটা বড় একটা ক্যান্ডেল আছে, এই বড় একটা ক্যান্ডেলের যদি 50%-এর উপরে থাকে, হ্যাঁ, যদি 50%-এর উপরে থাকে, তাহলে এইখান থেকে আমরা একটা 100% চোখটা বন্ধ করে এখান থেকে আমরা একটা আপের জন্য এন্ট্রি নিতে পারবো। এটা আমাদের 100% যদি এখানে 10টা ট্রেড নেন, সর্বনিম্ন না হলেও 8টা থেকে 9টা উইন হবেন, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন 8টা থেকে 9টা উইন হবেন, আর সর্বোচ্চ 10টা থেকে 10টাই উইন হবেন, ঠিক আছে? এটা কিন্তু একটা মার্কেটের অ্যাসেন্ডিং, ঠিক আছে? এটা কিন্তু একটা মার্কেটের অ্যাসেন্ডিং। এখানে এখন আপনি বলতে পারেন যে ভাই এরা কিভাবে কাজ করে। দেখেন প্রথমত আমরা কিন্তু আপ ট্রেন্ডে আপের জন্য এন্ট্রি করি সবসময়, এটা কিন্তু আমি আগে বলে আসছি যে আপ ট্রেন্ডে সবসময় আপের জন্য এন্ট্রি নিব, আর ডাউন ট্রেন্ডে সবসময় ডাউনের জন্য। যেহেতু এখানে ফুল আপ ট্রেন্ড চলতেছে, ফুলি আপ ট্রেন্ড চলতেছে, তখন এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, তারপরেও রেড কালার ক্যান্ডেল এমন মানে ছোট্ট একটা ক্যান্ডেল করছে যে এখানে কিন্তু মার্কেটটা অ্যাসেন্ডিং হয়েছে, একটা ক্যান্ডেলের 50%ও কিন্তু নিচে আসতে পারে নাই। তার মানে এখানে ফ্যাক সেলার্স মানে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? মানে সেলার্স হালকা আসছে কিন্তু এখানে টিকা থাকতে পারবে না, ঠিক আছে? কারণ এখানে 50%-এর এই ক্যান্ডেলটা 50%-এর নিচে ক্লোজিং দিতে পারে নাই, 50%-এর উপরে কিন্তু ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড আর অপোজিট কালার আমি আগেই বলে দিচ্ছি, মার্কেটে যখনই দেখবেন 1টা 2টা অথবা 3টা বা রেড কালারই হোক বা গ্রিন কালারই ক্যান্ডেল হোক, তারপরে যদি একটা এই যেরকম অ্যাসেন্ডিং, তারপরে যদি একটা এরকম যদি একটা ক্যান্ডেল আসে, তারপরের পরতে আমরা একটা আপের জন্য এন্ড নিতে পারি। কিন্তু এই মানে এই শর্টটা আপনারা সবসময় এই স্ট্র্যাটেজিটা আপনার সবসময় রিয়েল মার্কেটে
ইউজ করবেন, ঠিক আছে? ওটিসি মার্কেটে কিন্তু ইউজ করবেন না। আমি কিন্তু আবারও বলে দিই, এটা কিন্তু রিয়েল মার্কেটে ইউজ করবেন। কোনো সময় কিন্তু ওটিসি মার্কেটে এগুলো ইউজ করবেন না। এইটা কিন্তু আপনাদের 100% আমি লেখা দেবো, ঠিক আছে? যদি না কাজ করে আমাকে কমেন্ট বক্সে গাইলে থেকে যাবেন, ঠিক আছে? তারপরেও এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন। মার্কেট সর্বপ্রথম আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে থাকাকালীন এখানে মার্কেটের অ্যাসেন্ডিং হবে। এখানে প্রথমত একটা ছোটো ক্যান্ডেল হবে, আর পরবর্তী তার এই ছোটো ক্যান্ডেল থেকে এইটা একটু বড় হবে, এই 2 নাম্বার ক্যান্ডেল এই 2 নাম্বার ক্যান্ডেলটা তার পরবর্তীতে একটু বড় হবে। তার পরবর্তীতে যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, এই রেড কালারটা যদি এই ক্যান্ডেলে 50%-এর উপরে ক্লোজিং দেয়, তারপরে এখান থেকে আমরা একটা চোখটা বন্ধ করে আপের জন্য এন্ট্রি নিতে পারি। এটা আমাদের একটা শিওর শট, ঠিক আছে? এখন এটা কিন্তু অ্যাসেন্ডিং গেল। এখন বলতে পারেন যে ভাই ডিসেন্ডিং কি? ডিসেন্ডিংও কিন্তু একরকমই। এটা যেহেতু আপ ট্রেন্ডে, ওইটা হবে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? তো আমরা ডিসেন্ডিং কি দেখাই দিতেছি। ধরেন মার্কেট এভাবে আসতে আসছে, মানে এভাবে ডাউনে আসতে আসছে, ঠিক আছে? এভাবে ডাউনে আসতে আসছে, এভাবে ডাউনে আসতে আসছে, মানে সরি, দেখেন মার্কেটটা কিন্তু এভাবে ডাউনে আসতেছে, এভাবে ডাউনে আসতেছে, আবার এভাবে কিন্তু এখানে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল দিল। তার পরবর্তীতে যদি আপনারা দেখেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এরকমভাবে যাইয়া এরকমভাবে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়। তার পরবর্তীতে আপনার একটা হরিজন্টাল লাইন নেবেন, নিয়ে এই মানে এই ক্যান্ডেলের 50%-এর মধ্যে একটা দাগ দিবেন। তো এখানে 50% হয় নাই, একটু হালকা একটু বাঁকা হয়ে গেছে লাইনটা। তো এভাবে যদি আসে, ঠিক আছে? তার পরবর্তীতে আপনারা 100% শিওর নিয়ে আমি বলতেছি, এখানে আপনারা একটা ডাউনে ট্রেড করবেন। প্রথমত এখানে কিন্তু ট্রেডটা নেওয়ার রিজনটা কি, ঠিক আছে? ট্রেডটা কিন্তু প্রথমে ট্রেন্ড বুঝতে হবে, আমাদের মার্কেট ট্রেন্ড কোথায়, ট্রেন্ড কোন দিকে মুভ করতেছে, এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তো এটা ডাউন ট্রেন্ড, তার মধ্যে এখানে কিন্তু মার্কেটে অ্যাসেন্ডিং হয়েছে। এটা কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। তো এখানে দেখেন মার্কেটে কিন্তু এখানে অ্যাসেন্ডিং হয়েছে, তার বিদায়ী এইখান থেকে আপনারা একটা শিওর শট ডাউনের ট্রেড নিতে পারেন। যদি সেফটি মার্জিনে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। তো এখান থেকে আপনারা একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। এটা কিন্তু আপনাদের 100% কিন্তু এখানে কিন্তু 100% তো হয় না, 99 মানে 99% এখানে আপনারা ট্রেডটা উইন করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এভাবে আপনারা ট্রেডিং করবেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বুঝি। তো অ্যাসেন্ডিং কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? অ্যাসেন্ডিং কিন্তু আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম, যেহেতু আপ ট্রেন্ডে অ্যাসেন্ডিং হইলে যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসে, তার পরবর্তীতে ওই ক্যান্ডেলের 50%-এর ওই নিচে ক্লোজিং না দিয়ে উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন। আর যখন ডাউন ট্রেন্ড ফুল একটা ডাউন ট্রেন্ড চলে আসে, তারপরে যে অপোজিট কালার একটা ক্যান্ডেল আসে, এই ক্যান্ডেলের 50%-এর নিচে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা 100% ডাউনে একটা এন্ট্রি নিতে পারেন। এটা কিন্তু আপনাদের 8 থেকে 9টা উইন হবে, এটা আপনাদের 100% শিওর বলে দিলাম আমি, ঠিক আছে? তারপরে কি ডিসেন্ডিং হলো হ্রাস পাওয়া, মানে এখানে কিন্তু অ্যাসেন্ডিংটা কিন্তু মার্কেট বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে কিন্তু সেলার্স কিন্তু বৃদ্ধি পাইছে। দেখেন এখানে একটা ছোটো ক্যান্ডেল হয়েছে, তার পরবর্তীতে কিন্তু একটা বড় ক্যান্ডেল হয়েছে, তার পরবর্তীতে আরও বড় ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাসেন্ডিং মানে বৃদ্ধি পাওয়া, আর ডিসেন্ডিং অর্থ হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, ঠিক আছে? তো আপনাদের দেখা দিতেছে, অসুবিধা নেই। ডিসেন্ডিং কি? তো দেখেন এটা কিন্তু একটা ডিসেন্ডিং, এটা কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে চলতেছে, এটা অবশ্যই কিন্তু রিয়েল মার্কেটে কাজ করবে, ঠিক আছে? ধরেন এইভাবে ক্যান্ডেল যায়, এখানে মনে করলেন যে একটা সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্স লেভেল আছে। ধরেন এখানে একটা এইভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে, যদি এভাবে যদি মার্কেটের ডিসেন্ডিং হয়, মানে এটা দেখেন প্রথমত দেখাই যাচ্ছি, এটা কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল, ঠিক আছে? তারপরেরটা কিন্তু একটা তার থেকে এইটার থেকে কিন্তু এটা একটা ছোটো ক্যান্ডেল, মানে হ্রাস পেইতেছে, মানে বায়ার্স কইমা যাইতেছে, ঠিক আছে? তারপরেরটা কিন্তু দেখেন এখানে কিন্তু এই ক্যান্ডেলের থেকে এটা কিন্তু একটু ছোটো, আবার এইখানে দেখেন যে এই ক্যান্ডেলের থেকে কিন্তু এটা কিন্তু আরও ছোটো, ঠিক আছে? তো এখানে কি মার্কেটে পুরাই ডিসেন্ডিং হয়েছে, ঠিক আছে? তার পরবর্তীতে যদি দেখেন যে
তার ওটা তো ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এভাবে যদি মার্কেটে ডিসেন্ডিং হয় তাহলে আপনারা এইখান থেকে যদি দেখেন এরকম একটা ক্যান্ডেল হয়, যদি দেখেন এরকম এখানে যদি এখানে কিন্তু এইভাবে এটা যদি টাচ করে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেলটা যদি টাচ করে, ঠিক আছে, মানে এখানে কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখান থেকে যখন মার্কেটটা ওপেনিং হয়ে উপরে যাবে তখন কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হবে। আবার যদি এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু এখানে একটা রেড কালার ক্যান্ডেল হবে। অবশ্যই দেখবেন এখানে কিন্তু কোনো লেভেল টেবিল আছে নাকি, কারণ এখানে কিন্তু পুরাই কিন্তু মার্কেটের ডিসেন্ডিং চলতেছে। যদি এভাবে যদি মার্কেট উপরে যায় এখান থেকেও কিন্তু একটা সেলার্সের রিয়াকশন দিবে। সেলার্সের রিয়াকশন যদি দেয় এভাবে আইসা যদি এরকমভাবে একটা যদি ক্লোজিং দেয়, তার পরবর্তীতে আপনার একটা চোখটা বন্ধ করে এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেবেন। কারণ এখানে রিজন দেখাই যাচ্ছে এখানে রিজনটা কি। তো দেখেন এখানে কিন্তু মার্কেটটা পুরাই ডিসেন্ডিং চলতেছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু বড় একটা ক্যান্ডেল ছিল, তারপরেরটা কিন্তু এটার থেকে কিন্তু ছোট একটা ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা কিন্তু এটার থেকে এটার কিন্তু একটা ছোট। তার এখানে একটা লেভেল আছিল, তো এখানে আমি একটা শ্যাডো দিয়ে দিতেছি। ওয়েট, এখানে আমি একটা এখানে কিন্তু অবশ্যই কিন্তু শ্যাডো থাকবে, ঠিক আছে। ধরেন এখান থেকে একটা শ্যাডো আছে, এবার এরকম একটা শ্যাডো আছে, ঠিক আছে। এরকম যে একটা শ্যাডো থাকে তার পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু একটা ডাউনের জন্য এন্ট্রি নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এটা কিন্তু আপনারা 8টা থেকে 9টা উইন করবেন, এটা কিন্তু আমি 100% শিওর দিতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু মার্কেটে পুরাই ডিসেন্ডিং মানে কমে গেছে, মানে বায়ার্সের পাওয়ার কিন্তু কমে গেছে। তারপর এখানে একটা লেভেল আসছিল, এই লেভেলটা কিন্তু ভাঙতে পারে নাই, যেহেতু ডিসেন্ডিং হয়েছে মার্কেটের পরে কিন্তু একটা উইক পয়েন্ট দিয়ে সেলার্সের প্রেশার দিয়ে এখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু পুরাই কিন্তু মানে এনগ্লাভ করে তারপরে কিন্তু এই ক্যান্ডেলটাও কিন্তু ভাঙ্গিয়া কিন্তু নিচে এসে বসছে। তার পরবর্তীতে আপনারা 100% এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা কিন্তু আপনারা 100% প্রফিট করবেন, ঠিক আছে। তো এটা হলো আপ ট্রেন্ডে। এখন ডাউন ট্রেন্ডে কীভাবে চলে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখি আমরা, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু মার্কেটের ডিসেন্ডিং চলতেছে, ডাউন ট্রেন্ড, কিন্তু এখানে কিন্তু মার্কেট হ্রাস পাইতেছে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল, ঠিক আছে, এটা কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল। তারপরেরটা কিন্তু এই ক্যান্ডেলের থেকে এটা কিন্তু একটা ছোট একটা ক্যান্ডেল, ঠিক আছে। তারপরেরটা দেখেন এইটা এই 2 নাম্বারটা থেকে কিন্তু এটা কিন্তু আরও একটা ছোট, মানে এখানে কি মার্কেট হ্রাস পাইতেছে, এখানে কিন্তু মার্কেট সেলার্স কিন্তু মানে কইমা যাইতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ধরেন একটা সাপোর্ট একটা লেভেল আছে, ঠিক আছে। তো এরকম যদি থাকে তার পরবর্তীতে আপনারা একটা এখান থেকে ধরেন এখান থেকে মার্কেটটা ওপেন হইলো, তখন কিন্তু মার্কেটটা ডাউন আসতেছে, তখন এখানে যেহেতু একটা সাপোর্ট একটা লেভেল আছে তখন কিন্তু মার্কেট কিন্তু আপের একটা রিয়াকশন দিবে, এভাবে কিন্তু আপের একটা রিয়াকশন দিবে, ঠিক আছে। যদি এভাবে আপের রিয়াকশন দিয়ে এভাবে যদি মার্কেটটা উপরে উঠবে, কিন্তু এভাবে কিন্তু মার্কেটটা উপরে উঠে এভাবে যদি একটা উপরে ওঠে তার পরবর্তীতে কিন্তু আপনারা এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একটা শিওর শট, ঠিক আছে। কারণ এখানে রিজন এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে যে আপের জন্য যে এন্ট্রিটা নিব এখানে রিজনটা কি, কোনো রিজন আছে? অবশ্যই রিজন আছে, ঠিক আছে। তো দেখাই দিতেছি রিজনটা কি। তো দেখেন প্রথমত কিন্তু মার্কেটের ডিসেন্ডিং হয়েছে, প্রথমত এটা কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, মানে এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ ছিল। তার পরবর্তী একটা এইটার থেকে কিন্তু এটা একটা ছোট একটা ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। কারণ এখানে যতটুকু ছিল তার থেকে কিন্তু একটু কমে গেছে, তার পরবর্তীতেও এভাবে কিন্তু একটা কমে গেছে। তার পরবর্তীতে একটা কনফার্মেশন কি এখানে একটা সাপোর্ট লেভেল আছে, যেহেতু একটা মার্কেটে ডিসেন্ডিং হয়েছে অথবা একটা এখানে কিন্তু একটা লেভেলও আছে। কারণ আমাদের এখানে কিন্তু 2টা কনফার্মেশন পাইয়া গেলাম আমরা, যেখানে মার্কেট একে তো মার্কেট এখানে ডিসেন্ডিং হয়ে যাচ্ছে, মানে হ্রাস পাই যাচ্ছে, কমে যাইতেছে, মার্কেটের পাওয়ারটা কিন্তু কমে যাইতেছে। তার পরবর্তীতে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, কারণ আপনার রিয়েল মার্কেটে কিন্তু সাপোর্ট এবং কি রেজিস্ট্যান্স এগুলো কিন্তু একটু ভালো কাজ করে, ঠিক আছে। সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে আপনার রাউন্ড নাম্বার এগুলো কিন্তু ভালো ধরনের কাজ করে, এবং কি অনেক বড় বড় ট্রেডারও কিন্তু ওটিসি মার্কেট অ্যাবাউট করে রিয়েল মার্কেটে ট্রেড করে, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে। তো এখানে দেখেন এখানে যখন একটা মার্কেটের ডিসেন্ডিং চলতেছে তারপরে এখানে কিন্তু একটা উইক ছিল। তো দেখেন এখানে কিন্তু এভাবে একটা এরকমভাবে কিন্তু এখানে একটা
উইক আসছিল, কারণ এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। তো বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ভালো কথা। তো এখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু পুরাপুরি কিন্তু ব্রেকআপ দিয়া কিন্তু মার্কেট আপে গেছে। এই ক্যান্ডেলটা যখন মানে ব্রেকআপ দিছে, এখানে কিন্তু একটা ব্রেকআপ দিছে, মানে পরবর্তী দুইটা ক্যান্ডেল ব্রেক আপ দিয়ে উপরে যায় ক্লোজিং দিছে, ঠিক আছে। উপরে যায় যখন ক্লোজিং দিছে তখন দেখবেন এখান থেকে একটা হরিজন্টাল লাইন বসে দেখবেন যে ব্রেক দিছে কি, দেখেন ব্রেক কিন্তু দেওয়া গেছে। তার পরবর্তীতে এখান থেকে একটু সেফটি মার্জিন আপের জন্য ট্রেড করে দেবেন। এটা কিন্তু আপনাদের 100% একটা শিওর শট হবে, ঠিক আছে। তো এটাই হলো মার্কেটের অ্যাসেন্ডিং এবং কি ডিসেন্ডিং, ঠিক আছে। এভাবে যদি ট্রেড করেন বাই 8টা থেকে 9টা, এটা মনে করেন যে খাতায় আপনি লেখা রাখেন যে হ্যাঁ বলছিল যে তানজিম ভাই বলছিল যে এখানে 8টা থেকে 9টা ট্রেড উইন হবে। আপনি এগুলো খাতার মধ্যে লেখা রেখে পরে আপনি ওই ক্যান্ডেল আঁকাইয়া আপনি মার্কেটের সামনে বইসা এভাবে আপনি দেখবেন। যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে 2টা গালি দেওয়া যায়, ঠিক আছে। তারপরে খুশি থেকে, ঠিক আছে, আগে একটা ট্রাই করে দেখেন। তো অনেক ভিআইপিতে গেছেন, অনেক ভিআইপি সিগন্যাল নিচ্ছেন, এখন নিজে একটু শেখার চেষ্টা করেন। অনেকের ভিডিও দেখছেন আমি জানি, কিন্তু এভাবে ভাই কেউ শিখাবে না, ঠিক আছে। আমি কিন্তু এক ভিডিওতে অনেক কিছু দিয়ে থাকি, তো দেখেন। তারপরে আমাদের মার্কেটে আর একটা জিনিস কাজ করে, তো দেখেন আপনাদের আমি দেখাই দিতেছি, তো একটু ওয়েট করেন। দেখেন এখানে কিন্তু মার্কেট কিন্তু ফুল আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ, ঠিক আছে। এখানে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ। তখন যদি আপনার অপোজিট কালারের একটা ক্যান্ডেল বা রেড কালার ক্যান্ডেল আপ ট্রেন্ডে যদি এরকম যদি একটা ক্যান্ডেল আসে, ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনি 100% আপনি কিন্তু এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারেন। তো এটা আমি মার্কেটে এবারে সরাসরি দেখাই দেবো, অসুবিধা নাই। তো এখান থেকে আপনি কিন্তু ফুললি একটা আপের জন্য এন্ট্রি নিতে পারেন। তো এটা কিন্তু সবসময় রিয়েল মার্কেটে নিতে হবে, ঠিক আছে। প্রথমত আপনি দেখবেন যে 1 2 3 মানে 1টা 2টা 3টা যে ক্যান্ডেল হয়, ওইখানে যদি কোনো ডাউনের প্রেশার যদি আপ ট্রেন্ড মানে ফুললি কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, এরকম কিন্তু আপ ট্রেন্ডে মার্কেট চলতে হবে, ঠিক আছে। আপ ট্রেন্ডে যদি মার্কেট চলে, তার পরবর্তীতে যদি দেখেন যে এরকম অপোজিট কালারের একটা ক্যান্ডেল আসে, এটা যদি 50%-এর নিচে ক্লোজিং দেয়, ঠিক আছে, এটা যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেক করতে না পারে, তো এখান থেকে আপের জন্য এন্ট্রি নেবেন। তো এখানে বলতে পারেন যে ভাই এখানে হচ্ছে আপের জন্য এন্ট্রিটা নিব, এখানে কোনো রিজন আছে? অবশ্যই রিজন আছে, কারণ এখানে কিন্তু ফুললি একটা বায়ার্স মানে আপে মার্কেট নিতেছে, ঠিক আছে, ফুল বায়ার্স অ্যাক্টিভ। তো এখানে অপোজিট কালারের একটা ক্যান্ডেল, ছোট একটা ক্যান্ডেল দিছে। দ্বিতীয়ত এটা হলো, ঠিক আছে। তৃতীয়ত কথাটা হলো কি, যারা যে বায়ার্স, ঠিক আছে, ওরা কিন্তু লড়াই করে কিন্তু এখান থেকে প্রচুর মানে বাইং করছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রচুর বাইং করছে। বাইং করার পর এখানে ছোট একটা সেলার্স কিন্তু এন্ট্রি নিচ্ছে, ছোট একটা সেলার্স। পরবর্তীতে বায়ার্সরা কিন্তু তাদের সেলার্সদের কিন্তু ছাড়া দিবে না, যেহেতু ওদের দখলে আপ ট্রেন চলতেছে, বায়ার্সদের কিন্তু দখলে, ঠিক আছে। তো এখানে ছোটো করে একটা সেলার্স এন্ট্রি নিলেও তার পরবর্তীতে আপনার আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। যদি সর্বশেষও যদি আর একটা এন্ট্রি দেয়, ঠিক আছে, তো এখান থেকে একটা ছোট্ট করে একটা হলেও ওখানে কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে। তো এখানে একটা ফুল সেফটি মার্জিন নিয়ে এখানে আপনি আপের জন্য ট্রেন নেবেন। এটা কিন্তু আপনারা 8টা থেকে 9টায় কিন্তু আপনার এটা উইন হবে, ঠিক আছে। এখানে কিন্তু মার্কেটের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটু খেয়াল করে নেবেন, তার মধ্যে দেখবেন। তো এই ট্রেডটা নেওয়ার আমি আরও কিছু বলে দিই। প্রথমে দেখবেন যে মার্কেটে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং চলতেছে কিনা। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিন্তু একটু আগে আমি বুঝিয়ে দিলাম। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং চলতেছে কিনা এইখানে লক্ষ্য রাখবেন। মার্কেটে উইক কোন দিকে, উইক যদি উপর দিকে ধরেন, মার্কেটে উইক যদি এভাবে থাকে তাহলে কিন্তু এভাবে যদি থাকে, যদি এরকম ক্যান্ডেল হয় তাহলে কিন্তু এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ মার্কেটে কিন্তু প্রেশার, মার্কেট চলতেছে কিন্তু আপ ট্রেন্ডে, কিন্তু ডাউনের প্রেশার দেওয়া যাইতেছে। উপরের দিকে যদি উইক থাকে বড় বড়, তাহলে কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না। আর যদি এরকম যদি উইক থাকে যে ফুল বায়ার্স অ্যাক্টিভ, মানে এখানে মানে ধরেন ফুল বায়ার্স অ্যাক্টিভ, তাহলে এখান থেকে আপনি অপোজিট কালারের ক্যান্ডেল আসলে এখান থেকে আপনি একটু সেফটি মার্জিন আপের জন্য ট্রেড নিতে পারেন চোখটা বন্ধ করে। এখানে কিন্তু 8টা থেকে 9টা মানে ডিপ শিওর শট উইন হবে, ঠিক আছে। মানে বেশিরভাগ মানে 10টাই উইন হয়। তারপরে আপনাদের লস হলে মানে সর্বনিম্ন
হিসাবে বলে দিলাম 8 থেকে 9টা সর্বনিম্ন, ঠিক আছে? 10টা ট্রেড নিলে 8 থেকে 9টা আপনারা এখান থেকে উইন করতে পারবেন, কারণ ফুল বায়ার্স অ্যাক্টিভ, সেলার্স একটু অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পর এখানে যদি মার্কেটে যদি ডাউনেও আসে, তারপরও ডাউনে যদি সেলার যদি অ্যাক্টিভ হয়, যদি ডাউনে যদি আসে, তার পরবর্তীতে আপনার এইখান থেকে একটা ছোটো করে একটা যদি ক্যান্ডেল দেয়, যদি ছোটো করে যদি একটা ক্যান্ডেলটা দেয়, তাহলে কিন্তু এখান থেকে একটা এরকমভাবে হইলেও আপে কিন্তু একটা প্রেশার দেওয়া যাবে, কিন্তু সর্বশেষ ট্রাই করলেও এখানে কিন্তু একটা বাইং মানে বায়ার্সের ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু দিয়ে যেতে মার্কেট বাধ্য থাকিবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু আপনারা মার্কেট অ্যানালাইজ করে কিন্তু এখানে কিন্তু ট্রেড নিতে পারবেন। ও আরেকটা কথা, এখানে কিন্তু আপনার আগে মার্কেটটা কিন্তু অ্যানালাইজ করবেন, ভালো করে দেখবেন যে এখানে কোনো যে রেজিস্ট্যান্স লেভেল বা কোনো কিছু আছে কিনা। যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে কিন্তু এখান থেকে ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে? ট্রেড নেওয়া থাকতে হবে, ঠিক আছে? তো এই মার্কেটে কিন্তু এগুলো অনেক কাজ করে, তো আমিও নিজেও মানে ট্রেড করি, আমি নিজে কিন্তু এগুলো এই হিসাবেও কিন্তু আমি অনেক সময় ট্রেড করি, ঠিক আছে? তো তারপরে ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড নেবেন তো আমি দেখাই দিতেছি, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমি ফুললি ডাউনের একটা নিয়েছি। তো দেখেন এখানে কিন্তু ফুল কিন্তু ডাউনের প্রেশার, দেখেন উপরে উইক থাকবে, উপরে উইক থাকে, উপরে উইক মানে এখান থেকে বায়ার্স এন্ট্রি নিছিল, সেলার কিন্তু প্রেশার দা ফুললি ডাউন ট্রেন্ডে আনছে, ঠিক আছে? প্রথমত আপনি খেয়াল করবেন একটা 2টা 3টা ক্যান্ডেল স্বাভাবিক কিনা। এখন বলতে পারেন যে ভাই এখানে আবার স্বাভাবিকের কী হলো? স্বাভাবিক মানে ক্যান্ডেলগুলো এরকম ছোটো থাকবে, আর উইকগুলো যদি উপরে থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়, ঠিক আছে? কারণ এখানে ফুলি সেলার্স অ্যাক্টিভ, আর নিচে যদি উইক যদি থাকে, ছোটো ছোটো থাকে তাহলে অসুবিধা নেই, আর যদি বড় ধরনের উইক থাকে তাহলে কিন্তু এখান থেকে ট্রেড নেওয়ার জন্য বিরত থাকবেন, ঠিক আছে? এখানে ফুললি কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু এখানে কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল এসেছে, ঠিক আছে? ফুল সেলার্স অ্যাক্টিভ, তো এখানে একটা ছোট করে একটা বায়ার্স এন্ট্রি নিচ্ছে, তার পরবর্তীতে এখান থেকে একটু সেফটি মার্জিন না একটা ডাউনের জন্য এই ক্যান্ডেলটা কিন্তু একটা ট্রেড নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কিন্তু 100% প্রফিট করবেন। তো এই ট্রেডটাও কিন্তু আপনার 8টা থেকে 9টা কিন্তু 100% প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আপনারা আগে প্রথমে ট্রেন্ড ফলো করবেন, ঠিক আছে? তো কথা আছে না, একটা ট্রেডিংয়ের ভাষায় আপনার মানে বিদেশিরা বলছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে আপনার ট্রেন্ডের সাথে চলতে হবে। আপনার যে কি মানে আপে চলতেছে, আপের ট্রেড নেবেন সবসময়, ডাউনে চলতেছে মার্কেট, ডাউনে চলতেছে, ডাউনের জন্য ট্রেড নেবেন। এটা কিন্তু আপনার 50% কিন্তু প্রফিট করার চান্স বাইরে যায়। আর মনে করলেন যে আপনার যদি কিছু নলেজ থাকে, ভালো ধরনের যদি নলেজ থাকে, যদি আপনি নলেজ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার আরও একুরেসি কিন্তু এখান থেকে বাইরে যাবে। তো আপনি কিন্তু এখান থেকে ইজিলিভাবে প্রফিট করতে পারবেন। বাইনারি ট্রেডিংয়ে কিন্তু এত মানে শিখা লাগে না, অল্প কিছু শিখলেই হয়, ঠিক আছে? অল্প কিছু শিখে যদি আপনি যদি ওইটাই যদি আপনি যা শিখছেন ওইটাই যদি আপনি যদি মার্কেটে ব্যবহার করেন, মার্কেটে যদি ডেমো ব্যালেন্স দিয়ে যদি আপনি ব্যবহার করেন, ঠিক আছে? তাহলে ওইখান থেকেই কিন্তু আপনি ভালো ধরনের ট্রেডার হইতে পারবেন। তখন আপনি হয়তো 3 থেকে 4 মাস ডেমোতে প্র্যাকটিস করার পর আপনার কিন্তু মাথায় মাইন্ড কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, মাইন্ডে কিন্তু আপনার তখন কাজ করবে, আপনার কাছে শিওর শট মনে হবে। কারণ এখানে কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু ডেমোতেও এন্ট্রি নিচ্ছি, প্রফিট করছি, সবসময় কিন্তু প্রফিট করছি। তখন ওইটা আপনার ভিতর থেকে কিন্তু এক্সপেরিয়েন্স কিন্তু বাইরে যাবে যে আমি এখান থেকে 100% শিওর এখান থেকে মার্কেট ডাউনে আসবে। যদি আপনার মন থেকে যদি আপনি 100% যদি শিওর দা বলতে পারেন, যদি আপনি মাথায় যদি এটা থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। তো দেখেন মার্কেট কিন্তু ফুল সেলার্স, একটা ছোট্ট একটা বাইং ক্যান্ডেল হয়েছে, তাও অতটা বড় হয় নাই, ঠিক আছে? মানে তার এখানে কিন্তু যদি কোনো সাপোর্ট লেভেল থাকে তাহলে কিন্তু এখান থেকে ট্রেড নেবেন না। যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে কিন্তু ট্রেড নেবেন, আগে মার্কেটে দেখে নেবেন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, তারপরে কিন্তু সবসময় ট্রেড নেবেন, ঠিক আছে? সাপোর্ট এখানে যদি কোনো সাপোর্ট লেভেল যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তো এটা কিন্তু খুব মানে এগুলো কিন্তু খুব কাজ করে। তো আমি সমস্যা নাই, আমি এখন মার্কেটে দেখা দেবো। তো এভাবে কিন্তু ট্রেড নেবেন।
তো চলেন প্রমাণ করার জন্য মার্কেটে যাওয়া যাক, প্রমাণ সহকারে দেখে দিই, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু সরাসরি মার্কেটে চলে আসছি, ঠিক আছে। তো মার্কেটে আমি কিন্তু সব কিছু দেখে দেবো। তো দেখেন, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কি কালার দেওয়া যায়, থাক রেড কালারে থাক। তো দেখেন এখানে কিন্তু আমি আগেই বলে রাখছি যে প্রথমত কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলতে হইব, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু ফুল কিন্তু সেলার্স অ্যাক্টিভ, দেখেন এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু মার্কেট ডাউনে নিয়ে আসছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। দেখেন পরবর্তীতে আপনি দেখেন এখানে কিন্তু আগেই বলছি একটা দুইটা তিনটা ক্যান্ডেল লাগবে, এখানে কিন্তু 5টা ক্যান্ডেল দিচ্ছে, পরবর্তীতে কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে। আগেই বলছি এখানে কিন্তু ফুল সেলার্স অ্যাক্টিভ, কিন্তু এখানে কিন্তু একটা বায়ার্স এন্ট্রি নিলেও কিন্তু সেলার্সরা পরবর্তীতে কিন্তু ছেড়ে দেবে না, একটা লাস্ট চান্স হইলে পরেও এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল দিবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল দিচ্ছে, এরা কিন্তু এখানে যদি আমরা একটা ট্রেড দিতাম তাহলে কিন্তু বা 100% ট্রেডটা আমরা উইন করতাম, ঠিক আছে, উইন হইতাম। তো এখানে দেখেন তো দেখেন তো দেখেন এখানেও দেখে দিই। তো এখন আপনারা আপ ডাউন ট্রেন বুঝা কিন্তু আপনাদের ট্রেডটা করতে হবে। তো দেখেন হারাই ফেললাম, হ্যাঁ যে এখানে পাইছি। তো দেখেন তো এটা একটু এদিকে আইনা নেই। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি ট্রেডটা নিতাম তাহলে কিন্তু আমরা কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু আমরা ট্রেডটা উইন হইতাম, ঠিক আছে। পরবর্তীতে দেখেন এখানে কিন্তু একটা গ্রিন কালার, তো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আপনার ট্রেড নেবে না, কারণ এখানে কিন্তু একটা অথবা দুইটা ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু উইন দিতে অসুবিধা নেই। কিন্তু আপনারা ট্রাই করবেন ডাউন ট্রেন্ডে অথবা একের থেকে তিনটা, একটা দুইটা তিনটা ক্যান্ডেলের পরে যদি একটা এই গ্রিন কালার ক্যান্ডেল আছে, পরবর্তীতে কিন্তু আপনারা এখান থেকে ডাউনে ট্রেড নেবেন, এটা কিন্তু আপনাদের উইন হবে। তো দেখেন এখানেও কিন্তু আজকে এরকম করতেছে কি আমার, তো দেখেন মার্কেটটা খুব একটু ঝামেলা করতেছে। তো দেখেন আমি ডাউন ট্রেডে একটু দেখা দিলাম প্রমাণ সহকারে। তো দেখেন এখানে আপ ট্রেন্ডের বেলায় দেখেন, হ্যাঁ আপ ট্রেন্ডে দেখেন কিভাবে কাজ করছে। তো এখান থেকে এই যে দেখেন এইখান থেকে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ, ফুল বায়ার্স। তো এখানে দেখেন ছোটো করে একটা সেলার্স এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, ছোটো করে একটা সেলার্স এন্ট্রি নিচ্ছে। তার পরবর্তীতে কিন্তু মার্কেট কিন্তু ডাউন আসছে, কিন্তু এখানে কিন্তু একটা বুঝে বলছিলাম যে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ, ফুল যখন বায়ার্স অ্যাক্টিভ তখন কিন্তু এখানে একটা সেলার্স এন্ট্রি নিচ্ছে। পরবর্তীতে কিন্তু শেষ চান্স হিসাবেও কিন্তু এখানে কিন্তু একটা সেলার্স মানে বায়ার্সের একটা প্রেশার দিয়ে যাবে, ঠিক আছে। আরে মার্কেট আবার কোথায় হারিয়ে ফেললাম। তো দেখেন দেখেন এখানে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ। তো এখানে কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল দিচ্ছে। তো এখান থেকে কিন্তু মার্কেট ডাউন আসতে পারে, অসুবিধা নেই, ডাউন আসবে মার্কেট আপে যাবে, ডাউন আসবে অসুবিধা নেই। কিন্তু এইখান থেকে দেখেন ফুল বায়ার্স অ্যাক্টিভ, এটা কিন্তু পুরো একটা সাধারণ ক্যান্ডেল, ঠিক আছে। দেখেন উপরে কিন্তু উইকগুলো খুব ছোট ছোট, নিচে কিন্তু উইক আছে, দেখেন এই যে নিচে উইক, উপরে কিন্তু কোনো উইক আছে কিন্তু একদম ছোট ছোট, এগুলো কিন্তু সাধারণ ক্যান্ডেল। কিন্তু আমরা মনে করি দেখেন এখানে সেলার্স এন্ট্রি নিচ্ছে, একটা রেড কালার ক্যান্ডেল দিছে, আমরা এখান থেকে বায়ার্সের জন্য এন্ট্রি নিতাম প্রফিট। তার পরবর্তীতে মার্কেট নিচে আসুক সমস্যা নাই, তার পরবর্তীতে কিন্তু আমরা ট্রেড নেব না, কিন্তু আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা করে একটা ট্রেড নেন, ওই ট্রেডটা প্রফিট করেন, ঠিক আছে। এভাবে অ্যানালাইজ করতে হবে মার্কেট। তো দেখেন এখান থেকে আমি যদি আপের জন্য একটা ট্রেড নিতাম তাহলে কিন্তু উইন হইতাম। আচ্ছা মার্কেটে এরকম করতেছে বুঝতেছি না। তো দেখতেই পেলেন, তো এই যে আরেক জায়গায় দেখে দিই, এখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু আপে চলতেছে, ঠিক আছে। মার্কেটটা কিন্তু এখান থেকে আবার আপ ট্রেন্ডে চলতেছে, আপে চলতেছে মার্কেট, ঠিক আছে। পরবর্তীতে এখানে কিন্তু একটা দেখেন রেড কালার ক্যান্ডেল আসছে। আমি আগেই বলছি যে একটা দুইটা তিনটা ক্যান্ডেল আসার পরে যদি মার্কেট যদি একটা রেড কালার ক্যান্ডেল দেয়, তার পরবর্তীতে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি। তো দেখেন এখানে কিন্তু 4টা আইছে, কিন্তু এখানে কিন্তু আর ভালো, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখেন একটা রেড কালার ক্যান্ডেল আসছে, তার পরবর্তীতে আমরা যদি একটা সেফটি মার্জিন একটা ট্রেড করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা প্রফিট করতাম।
দেখেন এখানে কিন্তু আমরা প্রফিট করে আসতে পারতাম, পরবর্তীতে মার্কেট ডাউনে আসুক কিংবা আপে আসুক সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা প্রফিট করতাম। তো দেখি আমরা মার্কেট ঘুরে ঘুরে দেখি। তো দেখেন মার্কেট চলাকালীন মার্কেটে দেখেন মার্কেটের অবস্থাটা দেখেন। এখানে কিন্তু বায়ার্স, এখানে কিন্তু ফুললি বায়ার্স অ্যাক্টিভ, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে। তো দেখেন এখানে একটা সেলার্স এন্ট্রি নিচ্ছে, দেখেন নিচে কিন্তু শ্যাডো, উপরে কিন্তু কোনো শ্যাডো বা উইক নেই। এখানে দেখেন একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, বুম, মার্কেট আপের জন্য এন্ট্রি নিলে প্রফিট। তো এখানে কিন্তু একটা অথবা দুইটা ক্যান্ডেল হলে আপনারা কিন্তু এখানে যে রেড কালার ক্যান্ডেল আসে তার পরবর্তীতে আপের জন্য এন্ট্রি নেবেন না। এটা কিন্তু একটা রিস্কি ট্রেড, হয়তো উইন করলেন কিন্তু এটা কিন্তু আপনার একটা রিস্কি ট্রেড হয়ে যায়, ঠিক আছে। সর্বনিম্ন একটা দুইটা তিনটা যদি ক্যান্ডেল হয় তার পরবর্তীতে আপনার আপের জন্য এন্ট্রি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এরকম যদি একটা অথবা দুইটা যদি ক্যান্ডেল হয় তার পরবর্তীতে কিন্তু আপনার আপের জন্য ট্রেড নেবেন না, ঠিক আছে। তো দেখেন আবার এখানে বলতে পারেন যে ভাই এখানে কিন্তু ফুল বায়ার্স অ্যাক্টিভ, তো এখান থেকে আবার মার্কেট ডাউন আসলো কেন। এখন আপনাদের বলে দিই, এখানে কিন্তু একটা লেভেল থাকার কারণেই দেখেন এখানে কিন্তু একটা যে কোনো এখানে একটা কিন্তু লেভেল থাকার কারণে মার্কেট কিন্তু ফুলি সেলার্সের প্রেশার দিছে। তো আমি আরেকটা দেখে দিই, এখানে যদি এভাবে যদি প্রেশার দেয় মানে এখানে কিন্তু সেলার্সের উপরে বায়ার্স টানা নিয়েছিল কিন্তু সেলার্স কিন্তু নামে ফেলাইছে। এখানে কিন্তু লেভেল থাকার কারণেই কিন্তু সেলার্স নিচে নামাইছে। লেভেলটা ড্র করে যদি শিখতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করতে পারেন। যদি এখানে লেভেলটা কিন্তু ব্রেক করে ফেলায় মানে ভাঙতে পারে নাই, ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তো এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আবার রেড কালার ক্যান্ডেল দিয়েছে ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। তো এইভাবে মার্কেট অ্যানালাইজ করে আপনারা ট্রেডটা নিতে পারেন। তো দেখি আমি আরও দেখি যে পাই কিনা, দেখি এই যে এখানে কিন্তু অনেকগুলাই আছে আজকে মার্কেট। তো দেখেন এখানেও কিন্তু অনেক আছে, তো এদিকে আমি আরো খুঁজি, তো এদিকে নাই মার্কেট। আজকে কি সোমবার মনে হয়। তো দেখেন এখানেও কিন্তু একই কাজ হয়েছে, দেখেন এখানে কিন্তু ফুল সেলার্স অ্যাক্টিভ, তো এখানে একটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে দেখেন সেলার্স ট্রেড উইন। আমি তার পরবর্তীতেও যদি করেন দেখেন এখানে কিন্তু ফুল সেলার্স অ্যাক্টিভ, এখানে যদি একটা সেলার্স অ্যাক্টিভ অপোজিট কালারের ক্যান্ডেল আসছে ডাউনের ট্রেড উইন। এখানে দেখেন একটা দুইটা তিনটা ক্যান্ডেল হয়েছে, এখানে অপোজিট কালারের ক্যান্ডেল হয়েছে, ট্রেডটা উইন, ঠিক আছে। আবার আমি কিন্তু বলছি, তো এখানে বলতে পারেন যে এখানে কিন্তু পুরো কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল হয়েছে, আগেই বলছি ছোটো ছোটো ক্যান্ডেল যদি হয় এখানে কিন্তু তিনটা ক্যান্ডেল ব্রেক করে ফেলাইছে, তিনটা ক্যান্ডেল যখন ব্রেক করে ফেলাইছে এখানে কিন্তু ডাউনে মার্কেট আসবে না, ঠিক আছে, ডাউনে কিন্তু মার্কেট আসবে না। তো আজকে জন্য এটুকুই, যে তোমার স্যার একটু সমস্যা করতেছে মার্কেটে সমস্যা করতেছে, তো আজকের জন্য এটুকুই। তো সবাই ভালো থাকবেন, আশা করি এই ক্লাসটা থেকে কিছু হলেও বুঝতে পারছেন বা শিখতে পারছেন। তো আমাকে সবসময় সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। Onda bilongana te ops nu. O çoğu dere palay munda dindan